2012 সালের শীতকাল ডিসেম্বর মাসের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা। মুন্সিগঞ্জ জেলার এক পুরনো ঐতিহাসিক স্থান ইদরাকপুর কেল্লা। এই কেল্লার পাশে পরিত্যক্ত স্থানে ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে গিয়েছিল নাফিস নামে এক তরুণ ফটোগ্রাফার। জায়গাটা বহু পুরনো মুঘল আমলের স্থাপনা, চারদিকে নীরবতা আর অদ্ভুত ভারী পরিবেশ। স্থানীয় লোকেরা এই স্থানে সন্ধ্যার পরে তেমন একটা যায় না। রাত 8:45 নাফিস তার ক্যামেরা সেট করে রেকর্ডিং শুরু করে। হঠাৎ করেই তার মাইক্রোফোনে অদ্ভুত শব্দ ধরা পড়ে। মনে হচ্ছিল যেন কেউ ধীরে ধীরে অজানা ভাষায় কথা বলছে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না, কিন্তু শব্দটা স্পষ্ট ছিল। নাফিস প্রথমে ভেবেছিল এটা বাতাসের শব্দ, কিন্তু ভিডিও ধারণ করার সময় ক্যামেরার স্ক্রিনে 1 সেকেন্ডের জন্য ধরা পড়ল সাদা পোশাকে কেউ যেন কেল্লার সিঁড়িতে দাঁড়িয়ে আছে। নাফিস সাথে সাথে ভিডিওটা প্রিভিয়াস করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। নাফিস বুঝতে পারে কিছু একটা খারাপ হচ্ছে, তাই সে বাড়ি ফিরে যায় দ্রুত। রাতে সে তার ঘরে একাই ছিল। সেই ভিডিওটা ওপেন করে। ভিডিওর শেষ 10 সেকেন্ডের দৃশ্য দেখে নাফিসের শরীর যেন ঠান্ডা হয়ে যায়, কারণ ভিডিওর শেষ 10 সেকেন্ডে স্পষ্ট দেখা যাচ্ছে নাফিসের পেছনে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি, যার মুখ স্পষ্ট না, তবে তার দৃষ্টি যেন সরাসরি ক্যামেরার দিকে।